আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে আমার ইমানদার বান্দারা শোনো, তুমি বিদেশে যাওয়ার সময় তোমার মা, তোমার বোন, তোমার আত্মীয় যেমন বোঝায় ঠিক মতো খাবি, শরীরের যত্ন নিবি, মশারি টানা ঘুমাবি। বান্দা আমি তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পৃথিবীতে চলতে ফিরতেও আমার বান্দা সব সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কাকে ভয় করবে? কারণ এখন হায়াত আছে, এখন নেওয়ার মালিক তিনি কে? আল্লাহ পাক। যদি আমাদের কাউকে এখন মৃত্যু দেন, দুনিয়ার এমন কোন রাজা বাদশা ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ক্ষমতা আছে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারে? পারবে? কাজী আমাদের হায়াত মউত সব কার হাতে? রিজিক, সম্মান, সুখ থাকা, দুঃখে থাকা সব কিছু কার উপরে নির্ভরশীল? কাজী যে আল্লাহর দয়া ছাড়া আপনি অস্তিত্বহীন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনায় করতে পারো না। কাজী আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলি, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বান্দা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? 2 নাম্বার আল্লাহ পাক বলেন, মুমিন শোনো, আমি আল্লাহ দূর করে আরো বুঝাইতেছি, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য বান্দা তুমি কি নিয়েছো। এই পৃথিবীতে কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, শাসনকর্তাওয়ালা রাজাদের ধমকে দুনিয়া থরথর করে কাঁপতো, হাজারো হাজারো মানুষ থরথর করে কাঁপতো। এই মানুষগুলো পৃথিবীতে স্থায়ী কেউ নাই, নবী রাসূলুল্লাহ পৃথিবীতে নাই। সবাইকে মরা লাগছে কিনা? সবাই ইন্তিকাল করেছে কিনা? কাজী আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুরু নাফসুন, ও দুনিয়ার মুমিন, তোমাদের চিন্তা করা উচিত, বোঝা উচিত, একটু ভাবা উচিত। আজ মারা গেলে তুমি কবরের বাসিন্দা, মা কদ্দামাত লিগাদ, ওই আগামী কালের জন্য মুমিন তুমি তোমার জন্য কি নিয়েছো। আজকে মরে গেলে কবরে তোমার টাকা যাবে না, বিল্ডিং যাবে না, কত লাখপতি, শিল্পপতি, কোটিপতি আজ কবরে শুয়ে আছে, কবরের নাম গন্ধও নাই। কথা বলেন। কাজী আল্লাহ পাক ডাকতে বলেন, মুমিন, ওয়াল তানজুরু নাফসুন, তোমার বোঝা উচিত তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে যদি আপনি আপনার বিবিকে ডাকতে বলেন, রে অমুকের মা শোনো, আমার মৃত্যুর পরে এই দোকান, আমার ঘর, আমার বাড়ি সব কিছুর মালিকানা তোমার হাতে। বিবি তোমার সাথে এক ঘরে এক খাটে এক কম্বলের নিচে 50 বছর সংসার করেছি। বিবি তোমার কাছে আমার তেমন কিছু চাওয়ার নাই, আমার শরীরটা দুর্বল, না জানি হঠাৎ করে কবে জানি কখন মারা যায়। বিবি আমাদের কবরস্থানটা নির্জন জায়গা, ওই কবরস্থানে কত জিনের আকরা, কত সাপ পোকামাকড় বিচ্ছু থাকার জায়গা। বিবি আমি মারা গেলে তোমার কাছে আমার একটা অনুরোধ। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আপনার কি চাই, কি বলতে চান? বলে তেমন কিছুই না, আমি মারা গেলে আমার নতুন কবরের পাশে 3টা রাত তুমি একটু একা একা বসে থাকিও। রাজি হবে? কবরের ভিতরে নয়, কবরের উপরে 3টা রাত। যাদের জন্য নামাজ পড়তে পারেন না, টাকার পিছনে ছুটি, আপনার জীবন সাথী আপনার মৃত্যুর পরে কবরের ভিতরে নয়, কবরের উপরেও 3টা রাত বসে থাকতে রাজি হবে না। দয়াময় আল্লাহ ডাকতে বলে, মুমিন, ওয়াল তানজুরু নাফসুন, তোমার বোঝা উচিত তুমি তোমার জন্য কি নিয়েছো। কাজে আমাদের পরকালের চিন্তা করা দরকার আছে কি নাই? আছে কি নাই? দুনিয়া এমন একটা জায়গা, হসপিটালের ওই দরজার মতো, যেই দরজা দিয়ে একজন বাবা স্ত্রীর সিজার করে কলিজার টুকরা সন্তানকে কোলে জড়ায় নিয়ে, এক হাতে মিষ্টির প্যাকেট আরেক হাতে বাচ্চাকে জড়ায় নিয়ে বাবা হাসতে হাসতে হসপিটালের গেট দিয়ে তার সন্তানকে নিয়ে বের হয়। 5টা মিনিটের ব্যবধানে ওই দরজা দিয়া
হসপিটালের ওই গলি ওই দরজা দিয়ে আরেকজন ব্যক্তি সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে, ঠিক কি না? কারো সুদিন, কারো বিপদের দিন, দরজা এক, রাস্তায় এক, সময়ের স্বল্প ব্যবধান, ঠিক কি না? ঠিক এই পৃথিবীতে একই সমাজে বছরে 5টা 10টা শিশু জন্ম নিয়ে আসে, আবার 2, 4, 5 জন বিদায় নিয়ে তারা কবরে চলে যায়। কথা বলেন, যে ব্যক্তি চলে যায় সেই বোঝে আজকে দিনটা তার কত কঠিন দিন। কথা বলেন, ঠিক কি না? মনে করুন 10 জন লোক বাসে করে ঢাকা যাচ্ছি, হঠাৎ করে একজন দাঁড়িয়ে হাওমাও করে কান্না শুরু করেছে। লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে, কি খোঁজেন? বলে আমার পকেটে আমার ছেলের পাঠিয়ে দেওয়া একটা আইফোন ছিল 1.5 লক্ষ টাকা দামের, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই, কে যেন চুরি করেছে। বলুন তো, যে লোকের মোবাইল হারিয়েছে তার যে কষ্ট, তার যে ব্যথা, এটা কি বাসের অন্য যাত্রীরা তারা কি বুঝবে? সাময়িক একটু হয়তো দুঃখ প্রকাশ করবে, কিন্তু এই গাড়ি থেকে নেমে যাওয়ার পরে ওই হারানো ব্যক্তির কষ্টটা ভুলে যাবে, ঠিক কি না? কিন্তু যেই লোকটা মোবাইল হারিয়েছে তিনি শুধু গাড়িতে না, গাড়ি থেকে নামার পরেও, বাড়ি যাওয়ার পরেও 2, 4, 5 দিন 10 দিন তার খাওয়া দাওয়া হবে না। কথা বলেন, কাজী বিপদ যার উপর দিয়ে যায় সেই বোঝে বিপদের কষ্টটা কত গভীর, ঠিক কি না? কাজী আমরা তো দুনিয়াতে একজন মানুষ মারা গেলে হাসতে হাসতে তার জানাজা গিয়ে গল্প করি, মাটি দিয়ে আবার দৌড় দিয়ে এসে খেলায় দেখায় লিপ্ত হই, সিনেমা দেখায় লিপ্ত হই, খাওয়া দাওয়া করে আবার আগের মতো স্বামী স্ত্রী মেলামেশা করি। কিন্তু যেই মানুষকে আমরা জানাজা পড়ে কবরে রেখে আসলাম ওই লোকটা বোঝে হায় আজকে তার জন্য দুনিয়াটা কত কঠিন। কাজে আমাদের কেউ এমন একদিন আসবে এই দুনিয়া ছেড়ে আমাদের কেউ কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যেদিন আমার চলে যাওয়ার সময় আসবে ওই দিন পৃথিবী স্তব্ধ হবে না, পৃথিবী তার গতিতেই চলবে, সূর্য উঠবে সূর্য ডুববে, দোকানদাররা প্রতিদিনের ন্যায় সেদিনও দোকান খুলবে, চাকরিওয়ালারা চাকরি যাবে, গাড়িওয়ালারা গাড়ি নিয়ে বের হবে, দুনিয়া যেমন চলছিল তেমনই চলবে। কিন্তু আমি হতভাগা ব্যক্তি, আমি বুঝবো আজকে আমার দিনটা আমার জন্য কত কঠিন, ঠিক কি না? কাজী আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মুমিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মুমিন তোমাদের ভাবা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য মুমিন তুমি কি নিয়েছো? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো সাথী আসবে গহীন রাতি। কাজী ভাই আমাদের মরা লাগবে কিনা? হ্যাঁ, বিশ্বাস হয় এটা? তো মরা যদি লাগবে, সেই মরার পরের জগতের জন্য আমরা কি নিয়েছি, আমাদের কার প্রস্তুতি কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি। কার কথা? কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? কারণ মানুষের গায়ে শক্তি বেশি, এই জন্য নাকি? মানুষ কি শক্তিতে বেশি? না না, আল্লাহ নিজেই বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমার মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে বানিয়েছি। মানুষকে কি করে বানিয়েছেন? কার কথা? কেমন দুর্বল? পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি ওরা পৃথিবীতে আসার সময় ওদের সিজার লাগে না, কিন্তু আমাদের মানুষের অনেক সময় সিজার লাগে কি লাগে না? মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতর থেকে কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে একা একা ভেঙে বের হয়ে আসে,
5 মিনিটের ব্যবধানে মাটিতে গড়াগড়ি করে মুরগির বাচ্চাটা দাঁড়িয়ে যায়, হাঁটা শুরু করে দেয়, ঠিক কি না? গরুর বাছুর হওয়ার 1 ঘন্টা পরে মার আগে আগে দৌড়ায়। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের মা খালা নানিরা যদি ধরে মার স্তনে না লাগাইতো আমরা দুধ খাইতে পারতাম না। কিন্তু কুকুর ছানা, বিড়াল ছানা, ওদেরকে ধরে ওদের মার স্তন চিনাইতে হয় না, বাঘের ছানাকে মার স্তনের দুধ চিনাইতে হয় না, ঠিক কি না? কাজে আমরা দুর্বল। আমরা কি জোরে বলেন? আমরা দুর্বল। হাঁটার জন্য, চলার জন্য, দাঁড়ানোর জন্য প্রায় বছরব্যাপী অপেক্ষা করা লাগে। কিন্তু আমাদের মতো এত দীর্ঘমেয়াদী দুর্বল আল্লাহ পাক আর কাউকে করে নাই। কথা বলেন? এত দুর্বল হওয়ার পরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান আর ইলম দান করেছেন।